এই বিষয়টা দেখুন, এটা আজকে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার চেয়েছিল যে বাজেট অধিবেশনে কোনোভাবেই যেন নওশাদ সিদ্দিকী না ঢুকতে পারে। এটা গেল এক নম্বর। কেন বলছি, যে একমাত্র নওশাদ সিদ্দিকী যে বিরোধী এমএলএ, যিনি এমএলএ হওয়ার পর থেকে তিনি দেবত্ব সম্পত্তি কোথায় কোথায় রয়েছে তার উদ্ধার করবার জন্য কথা বলেছেন। তিনি আজও ওয়াকফ সম্পত্তির টাকা কোথায় খরচা হয়েছে তিনি বলেছেন। তিনি ভাঙড়ের বুকে দাঁড়িয়ে যেখানে পুকুর বোজানো হচ্ছে, যেখানে প্রমোটারি রাজ চলছে, সেখানকার কৃষকদের জমিতে দেখতে গিয়ে কৃষকরা জমি ফসলের দাম পাচ্ছে না, একটা কোল্ড স্টোরেজ দরকার। যে সমস্ত প্রশ্ন বানিয়ে জর্জরিত করেছে আজ পুরো যে কটা দিন ধরে উনি মানে বিধানসভায় ছিলেন। স্বাভাবিক উনি বাজেট অধিবেশনে যদি নওশাদ সিদ্দিকী থাকতেন তাহলে ওরা বিব্রত বোধ করতেন। এটা গেল একটা চক্রান্ত। তাই পুরো বাজেট অধিবেশনটা যাতে নওশাদ সিদ্দিকী বিধানসভার ভিতরে না থাকতে পারে, আমাদের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, পরিযায়ী শ্রমিকদের কথা যিনি তুলে ধরেছিলেন, 100 দিনের কাজের কথা যিনি তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রীর কাছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। যে 100 দিনের কাজের টাকার থেকে বাংলা বঞ্চিত হচ্ছে, আপনি বিষয়টা দেখুন। এই খবরটা অনেকে জানে না, এ প্রচার করে না, তথাকথিত মিডিয়াগুলো নিয়ে প্রচার করে না, তারা দালালি করে। যার ফলে নওশাদ সিদ্দিকী তাদের কাছে একটা ডেঞ্জার হয়ে দাঁড়িয়েছিল। এবং আইএসএফ এমন একটা পার্টি হিসাবে বিকশিত হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। আজকে সমস্ত প্রাতিষ্ঠানিক শাসক দল, বুর্জুয়া দল, যারা কর্পোরেটের দাসত্ব করে, তারা কিন্তু আইএসএফকে ভয় পেতে শুরু করেছে। সত্যের জয়, সত্যমেব জয়তে হবে, এটা প্রথম দিন বলছে। আরেকবার প্রমাণ নওশাদ সিদ্দিকী এবং আমাদের 18 জন, শুধু নওশাদ সিদ্দিকী বলছেন কেন, নওশাদ সিদ্দিকী আমাদের নেতা, তিনি আমাদের প্রিয় মানুষ, আমাদের চেয়ারম্যান। কিন্তু 88 জন কর্মী, ভাঙড়ের যে সমস্ত নিরীহ গরিব মানুষ, আমাদের একটা কর্মীর মা মারা গেলেন, ইন্তেকাল করলেন, আপনারা খুব ভালো মতন জানেন। এবং তিনি কি অপরাধ করেছিলেন, তার শোকে আজকে তার মা মারা গেছে। সেই কর্মীর বেদনাটাও কিন্তু আমাদের কাছে সমব্যথী আমরা। কাজে আজকে 88 দিন আমাদের যে কর্মীরা, কমরেডরা, ভাইরা জেল খাটলেন, এই কষ্ট সহ্য করলেন, মানসিক শারীরিক যে যন্ত্রণা সহ্য করলেন। আসমার মতন একটা মেয়ে যে মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণার শিকার হলো, এটা পশ্চিমবঙ্গের মাটিতে একজন বাঙালি মুখ্যমন্ত্রীর থেকে আমরা আশা করি না। দেখুন, আমরা আমাদের পার্টি স্ট্যান্ড, আমরা সমাজ পরিবর্তনের কথা বলি। পঞ্চায়েত ভোটে কি প্রভাব পড়বে এই দিকে তাকিয়ে আমরা লড়াই করি না। আজকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে নওশাদ সিদ্দিকী, জানেন আমাদের চেয়ারম্যান ব্যাংশাল কোর্টে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বলেছেন, 14 দিন কেন, প্রয়োজনে 14 বছর জেল খাটতে আমি রাজি আছি, তবু সমাজ পরিবর্তনের কাছ থেকে পৌঁছাবে, আমরা পিছিয়ে আসবো না। আইএসএফ সমাজ পরিবর্তনের লক্ষ্যে রাস্তায় নেমেছে। আইএসএফ সম্পর্কেও ভিন্ন মত পোষণ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, কিন্তু ভুল করছে। শুধুমাত্র ভোটবাজি রাজনীতি করবার জন্য আইএসএফ পথে নামেনি, সমাজ পরিবর্তন করবার লক্ষ্যে নেমেছে। তাই সমাজ পরিবর্তনের ধারা অনেক ধরনের হয়, ভোটের মধ্যে দিয়ে হয়, ভোটের বাইরে থেকে রাস্তায় লড়াই হয়। সুতরাং যদি মানুষ পঞ্চায়েত নির্বাচনে, আমরা যেহেতু একটা নির্বাচন কমিশনের অ্যাপিলেটেড দল, আমরা প্রার্থী দেব, মানুষ যদি আমাদেরকে জয়যুক্ত করে তাহলে আমরা সে দায়িত্বভার গ্রহণ করব, এটা স্বাভাবিক। কিন্তু ওটা আমাদের মূল লক্ষ্য নয়, আইএসএফের মূল লক্ষ্য নয়। আমি একজন আইএসএফের রাজ্য কমিটির নেতা, সভাপতি হিসাবে বলছি, এটা আইএসএফের লক্ষ্য না। আমাদের আইএসএফের সমস্ত কর্মীদের কাছে এই বার্তা আমরা দিতে যাই যে ভোট কেন্দ্রিক রাজনীতি করবার জন্য আইএসএফ পথে নামেনি। এটা ভাইজান বারবার বলে দিয়েছেন, ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী আমাদের চেয়ারম্যান, তিনি আমাদের মুখপাত্র, তিনি বলেছেন, আপনারা শুনেছেন। স্বাভাবিক কারণেই ভোটে প্রভাব পড়বে কি পড়বে না সেটা ঠিক করবে মানুষ কোন দিকে যাবে, যেটা সাগর দিকে তার দেখিয়ে দিয়েছে। এবার যদি আপনারা মিডিয়ার লোকেরা দেখবেন সারাক্ষণ মিডিয়াতে সংখ্যালঘু মুসলিম, এই হিন্দু, এই যে কারবারটা করে না পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে। ভারতীয় নাগরিক ভোটার, তার ধর্ম কি এটা খুঁজে বের করে মিডিয়া কিন্তু শেষ করছে। তারা বেশিভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে এবং আমরা এটাকে ধিক্কার জানাই। একজন বলুন, আজকে যে স্বতন্ত্র যে আজকে আপনাদের উপস্থিত, এটা কি উদ্দেশ্য? আজকে বিষয় হচ্ছে আমাদের নেতা এসছে, আমাদের নেতাকে মিথ্যা মামলায় আমাদের কর্মীদেরকে জেল খাটাচ্ছে। সুতরাং তাদের আমরা যে বলেছিলাম এটা মিথ্যা, কারণ 21 তারিখে আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম, কি ঘটেছে আমরা জানি ভালো মতন জানি। তাদের মিথ্যা মামলা একের পর সাজিয়ে মানে নওশাদ সিদ্দিকী যাতে কিনতে পারে নওশাদ সিদ্দিকী, তার চেষ্টা করেছিল, সেটা বুমেরাং হয়ে গেছে। তাই আজকে কিন্তু আইনের জয় হয়েছে। আমরা প্রথম থেকে বলেছি আইনের প্রতি আমাদের আস্থা আছে, সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। আমরা আইনি লড়াই যেমন লড়েছি, রাস্তায় নেমেও লড়েছি। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমরা রাস্তার লড়াইটাকে সাময়িক বন্ধ রেখেছি। কিছু সময় মরে ভাইজান এখানে উপস্থিত হবে, কি আপনাদের কর্মসূচি আছে? দেখুন, ভাইজান আসলে আমাদের শুধু ভাইজান আসবেন না, আমাদের সমস্ত সাথীরা আসবে। সমস্ত সাথীকে আমরা পৌঁছে দেবো তাদের বাড়ি, এটা আমাদের দায়িত্ব। তাদের বাড়িতে নিরাপত্তা সহকারে পৌঁছে দিয়ে আসতে হবে আমাদেরকে। এবং আমরা এখান থেকে ভাইজানের গাড়ির পিছনে যত গাড়ি এসছে, যত কর্মী এসছে, তার পিছনে থাকবেন, আমাদের নেতা সবার আগে থাকবে।
এবং তাকেও আমরা বাড়ি পৌঁছে দিই। জমায়েতটা হয়েছে গোষ্ঠ গোপাল মূর্তির পিছনে, আপনারা জানেন শহীদ মিনারের পিছনে যে মাঠটা আছে, এখানে আমরা শান্তিপূর্ণভাবে জমায়েত করছি। এখানে কোনো প্রোগ্রাম, আমাদের ঘোষিত প্রোগ্রাম নেই, কিন্তু মানুষ এখানে জমায়েত হচ্ছে, অপেক্ষায় আছি আমাদের সাথীরা কখন আসবেন। আমার নাম তাপস ব্যানার্জি।